আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আপনাদের সাথে যে কথা হচ্ছিল, আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছিলাম। সেটা হচ্ছে যে আমরা আসলে মূলত আমরা যারা ফাইন্যান্সে কাজ করি, অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে কাজ করি, তাদের একটা কমন এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে। এটা আমারও ছিল, এখনো হয়তো নিশ্চয়ই অনেকটাই আছে। সেটি হচ্ছে আমরা খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না, ফার্স্ট। দেন হচ্ছে বিজনেস কমিউনিকেশন বলতে যেটা বোঝায়, সেই বিজনেস কমিউনিকেশনেও আমাদের অনেক ঘাটতি রয়েছে। সো বিং এ ফাইন্যান্স প্রফেশনাল, আর যেহেতু আমরা এই কোর্সটা করেছি একদম প্র্যাকটিক্যালি, সো এই সেশনটাতে আমরা আগের সেশনে আপনি দেখেছেন যে কাজী এম আহমেদ কাজী ভাই দুটো ক্লাস নিয়েছেন, যিশু তরফদার ক্লাস নিয়েছেন। তো ওনারা দে আর দ্য বস ইন দিস ফিল্ড। আরিফ সাহেব ক্লাস নিয়েছেন। সো এখন আমি হচ্ছে যে কেন তারপরেও এটা সাহস করলাম, যেটা ওনাদের সাবজেক্ট ম্যাটার বা দে আর দ্য প্রেজেন্টেশন গুরু। আর আমি কেন করলাম, বিকজ আমার লার্নিংটা লাস্ট 20 ইয়ার্স এ যে এই বিজনেস কমিউনিকেশনের লার্নিং এর ব্যাপারে আমার ইন্টারেস্ট, এবং কিভাবে কিভাবে চিন্তা করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের ক্লাসটা আগের যে কোনো সময় ক্লাসের থেকে ডিফারেন্ট করব। এই সেশনে আমি দুইটা সেশন পর পর নিব। তো এখানে যে এরিয়াগুলো কভার করব, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, এক। সেকেন্ড হচ্ছে যে এলিভেটর পিচ বলে একটা কথা আছে, সেটি হচ্ছে যে খুব শর্টলি আপনি কিভাবে নিজেকে ব্রিফ করবেন, নিজেকে প্রেজেন্টেশন দিবেন উইদিন উইদিন লেটস সে 20 সেকেন্ডস, 30 সেকেন্ডস, 1 মিনিটের ভিতরে আপনাকে নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে। বিকজ গ্লোবাল রিসার্চ বলছে, আপনাদেরকে ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আপনারা যখন জব ইন্টারভিউ দেন, তখন হচ্ছে যে সমস্যা হয় সেটি হচ্ছে যে আপনারা যখন জব ইন্টারভিউ দেন, তখন আপনার প্রথম 30 মিনিটস এর ভিতরে আপনাকে মোটামুটি জাজ করে ফেলে, স্পেশালি যারা টেকনিক্যাল পিপল না। যেমন ধরেন এইচআর আপনাকে জাজ করে ফেলে, অন্যরা জাজ, এমডিরা জাজ করে ফেলে। হয়তো অ্যাকাউন্টিং এর ইন্টারভিউতে গেলে যিনি সিএফও থাকেন উনি হয়তো অত দ্রুত জাজ করেন না, বাট অন্যরা কিন্তু আপনার শুধুমাত্র অ্যাকাউন্টিং নলেজ দিয়ে তারা জাজ করেন না। দে জাজ ইউ ইন হাউ টু ইউ প্রেজেন্ট ইউরসেলফ। আপনি যেভাবে কথা বলেন, আপনার গেস্টার, পোস্টার, আপনার স্টাইল, আপনি আপনি কি টিমমেট হবেন কিনা, আপনার চরিত্রটা কিরকম, মানে আমি চরিত্র বলছি যে অন্য চরিত্র, আমি বলছি যে আপনি কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট, আপনি কি টিমমেট হবেন কিনা, আপনি অর্গানাইজেশনে আসলে কি আপনার টোটাল অর্গানাইজেশনের কালচারের সাথে ফিট ইন হতে পারবেন কিনা। এই জিনিসগুলো দ্রুত আধা মিনিট, গ্লোবাল রিসার্চ বলে আধা মিনিট, বাংলাদেশের লোকজন যেহেতু একটু বেশি কথা বলে বা আমরা একটু সময় নেই, আমাদের সময়ের ভ্যালু কম্পারেটিভলি একটু কম, সেক্ষেত্রে হয়তো আমরা 1 বা 2 মিনিট হার্ডলি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো সেই কারণে এলিভেটর পিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি প্রথমে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো, তারপরে এলিভেটর পিস নিয়ে কথা বলবো, দেন হচ্ছে কর্পোরেট এটিকেট নিয়ে একটু কথা বলবো, এবং অবভিয়াসলি ফোর্থ হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এখানে একদম কমিউনিকেশন হ্যাকস থাকবে, যে আমি কিভাবে একটা রিপোর্ট রাইট করব, একটা ছোট্ট এসএমএস কিভাবে করব, ইমেইল কিভাবে করব, কি করা উচিত কি করা উচিত না, ডন্ট এন্ড ডুজ এন্ড ডন্ট নিয়ে আলাপ করব। এই বিষয়গুলো আপনাদের সাথে থাকবে। তো ফার্স্ট অফ অল আই লাইক টু শেয়ার, মাত্র 2-3টা পিপিটি নিয়ে আমি একটা শেয়ারিং করতে চাচ্ছি এখানে, জাস্ট টু আইস ব্রেক বলতে পারেন, আপনাদের সাথে একটু আইস ব্রেকিং এর জন্য এইটা আমি করতে চাচ্ছি। সো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে এখন, না? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওয়ান্স এগেইন। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা চান দেখেই, আপনারা আগ্রহ নিয়ে আমার ক্লাস শুনেন দেখেই আমি কিন্তু এই ক্লাসে আসি, কথা বলি। এই প্রতিটা ক্লাস হচ্ছে আমার নলেজ বাড়ে। প্রতিটা ক্লাসের আগে যে আমি প্রিপারেশন নেই, গুছাই নিজেকে, এই জিনিসগুলো আমাকে এনরিচ করে, আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে কি করে একটা ক্ষুধা তৈরি করে, টু লার্ন সামথিং নিউ, টু how I can present myself in front of you, the audience is a bit better than the last appearance. এবং এই যে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে চিন্তা, সেটা আমার ভিতর কাজ করে। আমি জানি না কতটুকু সাকসেসফুল হই, বাট আই এম কন্টিনিউয়াসলি হাঙ্গার ফর দ্য ইমপ্রুভমেন্ট এন্ড কন্টিনিউয়াস লার্নিং এ থাকি। সো চেঞ্জ ম্যানেজমেন্ট কথাটা বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আপনাদেরকে আসলে প্রত্যেকেরই একটা চেঞ্জ ম্যানেজমেন্টের আপনি আমাকে যেতে হয়। কেন যেতে হয়? কারণ চেঞ্জ না করলে, আপনি এক জায়গায় থাকলে পৃথিবী তো এক জায়গায় নেই। আপনি দেখেন, একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে আইস ব্রেক করার জন্য, আপনারা একটু পার্টিসিপেটেড হন এই মিটিং এ, এই সেশনে। একটু সম্ভব হলে, যদি খুব বেশি অসুবিধা না হয়, একটু ক্যামেরাটা অন রাখতে পারেন। ক্যামেরা যদি অন রাখেন, তাহলে
আপনাকে হচ্ছে একটু সুবিধা হবে, একটু আই কন্ট্যাক্ট। পরে আমি শেষের দিকে এটা বলবো না, শুরু হোক, সবাই একটু আমরা কথা বলি, প্রত্যেকের চেহারা দেখি একটু। আজকে ক্লাসটা লেট এনজয় দ্য ক্লাস, এটা এনজয় করার মোডে আনি, বিকজ অ্যাকাউন্টিং আইএফআরএস এর মতো কঠিন জায়গায় আমরা করি তখন কিছুটা রসকস কম থাকে, বাট এখন কিন্তু আমার মনে হয় যে ওপেন আপ, আমরা কথা বলতে পারি। থ্যাংক ইউ মিস্টার নাহিদ, থ্যাংক ইউ মিস্টার রনি হালদার, থ্যাংক ইউ মিস্টার আব্দুল আজিজ, থ্যাংক ইউ অল। সো আরো যারা সবাই চলে আসছেন এখন ক্যামেরাতে, সো ইটস ইন্টারেস্টিং। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মনে হয় যে কোনো একজন অ্যান্সার করেন, আমরা যদি সকালে উঠে আমরা যে জীবিত আছি এর একটা প্রমাণ হয় প্রতি মুহূর্তে। এই প্রমাণটা কি বলেন তো? আমাদের সকালে উঠে যে আমরা জীবিত আছি, কারণ প্রতিদিন রাতে যখন ঘুমাতে যায় সারা পৃথিবীর লোকজন, আর সকালে যখন ওঠে এই 8 ঘন্টাতে সারা পৃথিবীতে আপনার 6 লাখ লোক মারা যায়, 6 লাখ লোক থাকে না পৃথিবীতে, এবং দেখা যায় যে মানে কয়েক কোটি লোক অসুস্থ হসপিটালে যায়। আমরা যে সুস্থ হয়ে প্রতিদিন সকালে উঠি, কারণ ঘুম ইটসেলফ হাফ একটা মৃত্যুর জায়গায় যাওয়া। আমরা কিন্তু ঘুমের ভিতর চলে যাই, আমরা সাবকনসিয়াসলি আমরা কিন্তু অন্য জায়গায় চলে যাই, আমাদের কনসিয়াসনেস থাকে না, আমরা কিন্তু অলমোস্ট হাফ ডাই হয়ে যাই। সো আবার সকালে যখন উঠি তখন আপনাদের কাছে কোশ্চেন, কি দিয়ে প্রমাণ হয় যে আমরা জীবিত? বলেন প্লিজ। ব্রিথ করি আমরা, ব্রিদিং করি, নিঃশ্বাস নিই। হ্যাঁ, ব্রিদিং করি। তো ব্রিদিংটা আসলে ব্রিদিংটা তো সবাই বুঝতে পারে না, সময় লাগে। ধরেন একটা লোক ব্রিদিং করছে কিনা দূর থেকে বোঝা যায় না। আমাদের মুভমেন্ট, হাত পা নাড়ি, সকালে উঠে পানি খাই, বেড থেকে নামি, এই মুভমেন্ট। সো এই যে মুভমেন্ট যেমন জরুরি, চেঞ্জ ম্যানেজমেন্ট সেই রকম জরুরি, কারণ প্রতি মুহূর্তে পৃথিবী চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন কিছু হচ্ছে। সো ইফ ইউ ক্যান নট কোপ আপ উইথ দ্য চেঞ্জিং সিচুয়েশন, আপনি পিছিয়ে যাবেন। কারণ সারা পৃথিবীতে সবকিছু চেঞ্জ হয়, একটা জিনিস ফিক্স থাকে, সেই জিনিসটা কি বলেন তো? এটা কোনো চেঞ্জ নাই, এটা ফিক্স হবেই। সেটা কি? একটা জিনিস ফিক্স, যে প্রতিনিয়ত হতেই থাকবে। সময় স্যার, সময়। এটা হচ্ছে সময়, এবং সেটাই চেঞ্জ যে হবে এটাই ফিক্স। আমরা বলি না যে ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট, যে পার ইউনিট ফিক্স কস্ট ইজ ভেরিয়েবল, বা আমরা বলি না এভাবে সংজ্ঞাটা। সিমিলারলি চেঞ্জ ইটসেলফ ফিক্স, চেঞ্জ হবে, এটা স্বতঃসিদ্ধ, চেঞ্জ হবেই। আপনি প্রতিদিন আপনার লাইফ থেকে একটা দিন চলে যাবে, প্রতিদিন আপনার চুল একটু একটু করে বড় হবে, প্রতিদিন আপনার নখ বড় হবে, আপনার এই চেঞ্জ হবে। সব পৃথিবী এই চেঞ্জের সাথে আপনাকে কোপ আপ করতে হবে। আপনি যখন ট্রেডমিলে উঠে দাঁড়ায় থাকতে পারেন না, ট্রেডমিলে উঠলে কি, ট্রেডমিল যে অটো ট্রেডমিল, আপনি ক্যান ইউ স্টে ইন এ পার্টিকুলার টাইম? দাঁড়াতে পারবেন, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ট্রেডমিলে দেখেন, ট্রেডমিলে আপনি উঠে কিন্তু হাঁটা শুরু করতে হয়, আদারওয়াইজ কিন্তু আপনি, যেটা অটো ট্রেডমিল, আপনি ম্যানুয়াল না, সেখানে কিন্তু আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে আপনি পিছে ধাক্কা দিয়ে ফেলে দিবে। পৃথিবী একটা গতি আছে, সেই গতিতে কোনোভাবেই আপনি দাঁড়াতে পারবেন না। এই কথাগুলো উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন নতুন নতুন লার্নিং, প্রতিদিন নিজেকে গুছায় নেয়া, প্রতিদিন কাজে যে বিসমিল্লাহ করে শুরু করা, এবং আপনার যে নতুন ডে, আপনাকে যে অলমাইটি আল্লাহ একটা ডিফারেন্ট নতুন ডে দিয়েছে, একটা নতুন ভাবে আপনি জেগে উঠেছেন ঘুম থেকে, এই জিনিসটা আপনাকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো চেঞ্জ ম্যানেজমেন্টের একটা ছোট্ট কুইজ দিয়ে শুরু করি। আমি আমার সেশনগুলোতে কুইজ টুইজ খুব একটা রাখি না, আপনাদের একটা ছোট্ট কুইজ দিলাম। কুইজটা হচ্ছে, আপনারা এ থেকে এ কে কানেক্ট করবেন, হ্যাঁ, আবার বি থেকে বি কানেক্ট করবেন, সি থেকে সি কে কানেক্ট করবেন, কিন্তু কোন কানেকশন জন্য একটাকে কেটে না যায়। যেমন ধরেন এ কে কানেক্ট, আমাকে খুব ভালো করে খেয়াল করেন, এ কে আমি কানেক্ট করতে পারি এভাবে টান দিয়ে টেনে এনে, আবার এভাবে এসে এর সাথে কানেক্ট করতে পারি। কিন্তু যদি কানেক্ট করতে যাই, আপনারা একটু মিউট করে নেন, যাকে আজানের শব্দ হচ্ছে। এই যে এ থেকে কানেক্ট করলাম একটা দাগ দিয়ে, আবার সি কে কানেক্ট করতে গেলে কিন্তু কাটা পড়ে যাবে, আবার বি কানেক্ট করতে গেলে কাটা পড়ে যাবে। সো আমার হচ্ছে একটা কুইজ, ইউ শুড কানেক্ট এ টু এ, বি টু বি, সি টু সি, বাট কোনোটার সাথে কোনটা ক্রস করবে না, এরকম ক্রস হবে না, হ্যাঁ, ক্রসিং হবে না। সো এটা জাস্ট আপনাদের সামনে খাতা আছে, আপনারা এরকমভাবে লেখেন, এত বেশি ডিজাইন করার দরকার নেই। একটা লেখেন এ এ, বি বি, সি সি করে আপনি এরকম করে ক্রস করেন। মজার ব্যাপার হচ্ছে এটা যে করতে পারবে, এর সাথে এ, বির সাথে বি, সির সাথে সি করতে পারবে, এবং তাদের ভিতরে কোনো ক্রস হবে না, যে করতে পারবে তাকে আমি হচ্ছে তার 3টা বইয়ের চয়েস দিব, যে কোনো একটা বই সে নিতে পারবে। একটা হচ্ছে আইএস বই, আইএফআরএস বই, 4টা বই, আইএস বই, আইএফআরএস বই, তারপরে হচ্ছে যে স্টক মার্কেটে আমার একটা লেখা বই আছে, এসিপির একটা বই আছে, এবং প্যারেন্টি একটা বই আছে। 5টা বইয়ের যে কোনো একটা বই তার চয়েস, হয়তো সে আগে অ্যাকাউন্টিং বই কিনে ফেলছে, সেই 5টা বইয়ের যে কোনো একটা বই। করা শেষ স্যার, কি আমার করা শেষ হয়ে গেছে। করা শেষ হয়ে গেছে? আপনি কি একটু শো করবেন খাতাটা এখানে?
শো করবো তা দেখেন একটু খাতাটা দেখান এভাবে দেখাতে পারবেন তো? আমি যেমন ধরেন কোনো বই দেখালে এভাবে দেখাতে পারি না? Just আমি দেখাই, আপনি এভাবে দেখান। এই যে আমি এটা বই দেখালাম না, ঠিক এভাবে দেখান। দেখা যাচ্ছে স্যার? আমি আপনারটা যাই, তার একটা একটা করে দেখি। এ থেকে না না, একটা সমস্যা আমি আরেকটু আমার বলতে ভুল হয়ে গেছে। এই যে বাউন্ডারিটা আছে না, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, কোন আপনি ও আচ্ছা বাউন্ডারি আছে না, এই বাউন্ডারি মানে এখান থেকে, এই বাইরের থেকে যেতে পারবেন না, বাইরের থেকে there is no space, ঠিক আছে? বাইরের থেকে যেতে পারবেন না। আর একটু কষ্ট কষ্ট করতে হবে, সরি আমি এটা বলা দরকার ছিল যে এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, একে এভাবে কানেক্ট করতে হবে, একে এভাবে কানেক্ট করতে পারবেন না বাইরে এসে, ঠিক আছে? স্যার আমি একটা করেছি যদি দেখতে আব্দুল সালাম, রাকিব, আবু সাইদ, আপনারা চাইলে ক্যামেরা আসতে পারেন, ক্যামেরাতে। শেখ আলম, আপনারা আসলে আপনাদের চেহারাগুলো তো পরে, আমরা তো ফিজিক্যাল ক্লাস সামনে হবে, আপনারা অনলাইনে থাকলে আপনাদের ছবি দেখছি আমি। আবার যারা অ্যাটলিস্ট ছবি করতে পারেন না, তারা ছবিটা অ্যাটলিস্ট করে নিয়েন। আমি যেমন যে স্যার আমি ভিডিওতে আসছি এগুলো কি স্ট্রেট লাইন আমার হবে স্যার? এগুলো কি স্ট্রেট লাইন নাকি কার্ভি লাইন হতে পারে? হওয়া জরুরি না, বাট বাইরে যাওয়া যাবে না। দেখি আপনি একটু কাছে আনেন তো ভাই, একটু কাছে আনেন। আপনার সেটটাই তো ঠিক হয় নাই, এইভাবে হবে যেভাবে আমি সেট করছি ওইভাবে করতে, আপনারটা হয় নাই। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু সময় বেশি নিব না, আমি সলিউশনটা দেখাই। যদি কেউ ওই সলিউশন ফলো করে থাকেন তাহলে তো সে পেরেছেন, সো তখন সে বলবেন যে আমি পেরেছি, আমি দেখাবেন, ঠিক আছে? এটা অনেস্ট হইতে হবে, বি অনেস্ট আপনিও, যে আমি যেভাবে দেখাচ্ছি সেই জিনিসটা যদি সলিউশন হয়, কারণ আমি তো বাইরে যেতে পারবো না, এই সাজানোটাই সাজাতে হবে। তো এখন ফার্স্ট অফ অল আমি একটা প্রথমটা দেখাই, আপনারা দেখেন। এই দেখেন, এটা হচ্ছে এর সাথে এ কানেক্ট করা, বির সাথে বি কানেক্ট করা, এটা সহজ। এটা মনে হয় অনেকেই পেরেছেন, এটা ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে? জি স্যার। এভাবে তো তাহলে তো এখন কাটে নেই, সমস্যা হচ্ছে সি, কারণ সি কানেক্ট করতে গেলে এদিকে কানেক্ট করতে গেলেই হচ্ছে বি কাটা যাবে, আর এদিক থেকে কাটা করতে গেলে কেটে যাবে, কোনোভাবেই পারা যাচ্ছে না, তাই না? সি কি পারা যাচ্ছে? এর সাথে এ, বির সাথে বি করা গেছে, সি কি পারা যাবে? যাবে স্যার। কি হয়ে যাবে বলেন তো? যাবে স্যার পারা। এ নিচ দিয়ে ঘুরে বি এর উপর দিয়ে যায়, সি তে কানেক্ট হবে। এই সিটা হবে এখান থেকে যাবে এখানে, যে এ নিচ দিয়ে যাবে, তারপরে হচ্ছে উপরে উঠবে, তারপরে বি এর নিচ দিয়ে যাবে, তারপরে উপরে উঠবে, হ্যাঁ, তারপরে যে সি তে কানেক্ট হবে। এটা কি গোলাম দস্তগীর কি এটা বলেছেন? জি স্যার। এটা কি সালমা ইসলাম, আপনিও কি অনেস্টলি বলেন তো এভাবে চিন্তা করছেন কিনা? অন্যরা মনে চিন্তা করেন? হ্যাঁ, করেছেন। উনি স্টার্ট করার পরে বুঝতে পারছি যে এটা ওই পাজলের মতন যেতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ও যেটা বললো, দেখেন এই যে এর সাথে এ কানেক্ট হয়েছে, বির সাথে বি কানেক্ট হয়েছে, সি এভাবে নেমেছে, তারপরে ঘুরে এসে এইভাবে ঘুরে এসে এইভাবে ঘুরে এসে এবার আপনি বলেন, ও তো ক্লিয়ারলি বলতে পারছে, ওটা তো কনফার্ম যে দস্তগীর পেরেছে। আর কে কে খুব অনেস্ট হবেন যে এটা চিন্তা করছেন, তাকে বই দিয়ে দিব, বলেন। আমার মনে হয় সালমা ইসলাম কি চিন্তা করছেন এরকম? শুরুতে স্টার্ট ভাবিনি, কিন্তু একটু বলার পরে আমি বুঝতে পারছি যে কিভাবে। তাহলে সরি, আপনারটা নেওয়া যাচ্ছে না তাহলে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নেই। আর কেউ এভাবে চিন্তা করছিলেন কিনা যেভাবে গোলাম দস্তগীর চিন্তা করলো? আর এটা তো রিভার্সাল হয়েছে, আমি এটা ডান দিকে করছি আর বিটা বাম দিকে করে, তো স্যার রিভার্সাল সিস্টেমে আর কি, কিরকম আর কি। কে বলছেন এটা? আবু সাইদ স্যার। আপনারা দেখি ভাই একটু ছবিটা, আপনার ছবিটা একটু দেখি। আবু সাইদ, সবাই ক্যামেরা আসছে, সুবিধা হচ্ছে যে আমি একটু আজকে ইন্টারেক্টিভ করে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নিতে পারলাম। একটু কই আবু সাইদটা দেখা যাচ্ছে না, কই? দাঁড়ান এক সেকেন্ড। আবু সাইদ আপনারা ক্যামেরাতে আসছেন? আপনি ভাই, আপনি ক্যামেরা আছেন? ক্যামেরা একটু ডিস্টার্ব তো দেখতে হবে স্যার, সমস্যা। ও আচ্ছা, তো আপনি কি বলছেন যে এইভাবে আপনি চিন্তা করছেন নাকি করেন না এইভাবে? স্যার এই যে এটা, এই যে বাম দিকে না, আমি ডান দিক দিয়ে কানেক্ট করছি আর বিটা কানেক্ট করছি এই সাইড থেকে। যাই হোক, মানে এভাবে করতে পারছেন? উল্টা রিভার্স দিয়া তারপরে আর কি, উল্টা ভাবে আর কি। উল্টা হইতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি পেরেছেন, তাই তো? জি স্যার। লুইন, আপনি কি আছেন? কাইন্ডলি লুইন,
আচ্ছা, তাহলে গোলাম দস্তগীর এবং আরেকজন কি নাম বললেন আপনি? আবু সাইদ। আবু সাইদ। আপনারা দুজন হচ্ছে এই ইয়েটা পাবেন, হ্যাঁ? এটা বাবা হচ্ছে একটু যে দাও দেখি বাবা। আপনারা দুজন পাবেন, হ্যাঁ? সো এখন একটু- আমরা আবার একটু একটু কাইন্ডলি দেখে হয়ে যাই, আনমিউট হয়ে যাই, হ্যাঁ? মানে সরি, মিউট হয়ে যাই, কারণ শব্দটা আসতেছে। সো এই দুজন পাবেন, দুজন লুইনকে আমি বলবো যে কোন বইটা আপনাদের প্রয়োজন, এই দুইটা বই পেয়ে যাবেন, ঠিক আছে? আর যেহেতু একটা পাজল ছিল, অবশ্যই পাজলটা পারলে এটা তো পুরস্কার ঘোষণা করেছি, দুজন উইন করেছে। So, এখন আমরা মেইন টপিকসে চলে যাই। একটু একটু ফান করলাম, এটা আপনার কোনো ইয়ে না, সিরিয়াস কিছু না। আপনারা যারা উইন করেছেন তারাও যারা করেন নাই এটা কিন্তু করতে পারতেন, খুব কঠিন কিছু ছিল না। বাট সামহাও ওনাদের চিন্তাটা কয়েক সেকেন্ড হয়তো আগিয়ে চিন্তা করছে দেখে এটা হয়েছে। তো এখন সবচেয়ে ইন্টারেস্টিং এখন হচ্ছে যে আমরা মেইন টপিকসে ঢুকছি। আমরা খুব সিরিয়াসলি একটা জিনিস এখন দেখব, সেটা হচ্ছে সবাই রেডি তো না? শুরু করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। Okay, thank you. So, welcome to the presentation on how to make an elevator pitch. Elevator pitch মানে হচ্ছে কি সংক্ষিপ্ত স্পিচের ছোট ছোট কথাকেই বলে পিচ, মানে স্মল পার্ট অফ ইওর টক, এটাকে বলা হয় পিচ। তো পিচটা কি? সেটা হচ্ছে, এটা সাধারণত হোয়াট ইজ অ্যান এলিভেটর পিচ, সেটা হচ্ছে 20 সেকেন্ড অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট কমিউনিকেটস ইওর স্কিল সেট অ্যান্ড ইন্টারেস্ট। তার মানে হচ্ছে যে আপনি যেটা পারেন, যেমন ধরেন লেটস সে আপনি আইএস/আইএফআরএস নিয়ে, আমি আগের দিনও বলেছিলাম যে আপনাদের একটা ইচ্ছা আছে যে কেউ হয়তো আইএস/আইএফআরএস নিয়ে এক্সপার্ট হতে চান, কেউ হয়তো এসএপি নিয়ে হতে চান। সো আপনি যখন জব ইন্টারভিউতে যাবেন, প্রথমেই আপনাকে সেল করতে হবে। যেমন আমি যদি সেল করি, আমি নিজেকে যদি বলি, তাহলে বলবো আমি শফিকুল আলম, আমি একজন ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট, ফেলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সেক্রেটারি। আমি চার্টার সেক্রেটারি কাউন্সিলে কাজ করছি, আইসিএম এবং সি এর বিভিন্ন লিডারশিপ বলেছিলাম। আমি যেটি হচ্ছে যে আমার মেইন এক্সপার্ট হচ্ছে আই লাভ টু রিড রেগুলারলি। আমি আইএস/আইএফআরএস নিয়ে কাজ করি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কাজ করি, এবং আমি একজন পাবলিক স্পিকার। আমি অর্গানাইজেশনকে রিফর্ম করতে পারি, অর্গানাইজেশনের কে টোটাল রিস্ট্রাকচার, রিভ্যাম্প ইন ফাইন্যান্সিয়ালি আমি নিজেকে অর্গানাইজেশনকে ফাইন্যান্সিয়ালি ভায়াবল করার জন্য যেসব টুলস এন্ড টেকনিক্স আছে আমার জানা আছে, বিং এ প্রফেশনাল। সো এই ধরনের হয়তো আমি আমারটা করলাম। তো প্রত্যেকেরই এই 20 সেকেন্ডে, আমি তো একদম ইনস্ট্যান্ট বলেছি, কোনো চিন্তা করি নাই, বাট এটা ওয়েল অর্গানাইজ, আগের থেকে চিন্তা করে লিখে বলতে বলতে মুখে স্মার্ট টোনালিটি আসতে হবে। যেমন আপনি একটা ওই যে এরকম করে একটা জিনিস দিয়ে দেখে, দূরের জিনিস, এটা কি বলে বলেন তো? এই যে দূরের থেকে দেখে এরকম পাওয়ার বাইনোকুলার স্যার। বাইনোকুলার না? বাইনোকুলার বলে। আর কেউ কিছু বলবেন এটা কি বলে? দূরবীক্ষণ স্যার। ইংরেজিতে বলেন। আমি জাস্ট এক সেকেন্ড দেখাই যে এটা টেলিস্কোপ বলেন নাকি না? না, ওই ও যেটা বলছে বাইনোকুলার। একজন বাইনোকুলার বললো, বাইনোকুলারই বলে, কিন্তু বাইনোকুলার মানে প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, উচ্চারণটা ঠিক আছে কিনা, আপনাদের ইয়ে আছে না? আপনার হচ্ছে যে আপনাদের কি ইন্টারনেট আছে তো না, মোবাইল আছে সাথে? জাস্ট আপনাদের উচ্চারণটা শোনাই দিই যে আসলে এটা কি উচ্চারণ হবে। দেখেন তো শোনা যাচ্ছে কিনা? Binocular. কি বলছে? Binocular. শুনতে পারলেন? না শুনতে পারলে আমি আরেকটু আপনাদেরকে হেল্প করি। জাস্ট এ মিনিট, যেহেতু কমিউনিকেশন ক্লাসে আমরা কথা বলছি, একটু নিজেদেরকে কিছু জায়গায় স্মার্ট হইতে হবে, অল্প অল্প, বেশি না, অল্প স্মার্ট হইলেই চলবে। যেটুকু আমরা আছি উই আর ফেয়ার এনাফ, বাট স্টিল উই নিড টু ডু সামথিং। জাস্ট গুগলে যাই, এখানে হচ্ছে BINO, তারপরে স্পেলিং কি, বিনোকুলার, LAR মিনিং।
আপনারা সবাই এটা ইউজ করবেন, হ্যাঁ এইটা জিনিসটা ইউজ করবেন যে এই গুগলের পাশে যখন মিনিং দেখেন Binocular. 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 স্লো করে শোনাই, সরি Binocular. Binocular. ফাস্ট করে শোনাই। Binocular. এখন কেউ বলবেন কি বললো? আপনি আনমিউট করে নেন একটু, কথা ট্রাই করতে পারি বেনাকুলার। বেনাকুলার, হ্যাঁ। আমরা কি বলতাম? বাইনোকুলার বলতাম না? বলতাম কিনা? সো একটা ছোট উদাহরণ দিলাম। সো এইটা কিন্তু একটু স্মল, আমরা একটু খেয়াল করলে আমরা মনে হয় যে এরকম আই থিঙ্ক যে যেমন ধরেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা ইঞ্জিনিয়ার বলি না, কি বলি এটাকে? বানান কি ইঞ্জিনিয়ার? স্যার ENGIN হ্যাঁ, ইঞ্জিনিয়ার না, এটা তো বলি, এটাকে বলি ইঞ্জিনিয়ার। আজকে একটা ছোট্ট টিপস দিয়ে শেষ করব, আর এখানে তো আর বেশি কথা বলতে পারবো না, পরে এটা আলাপ করব। দেখেন তো কি বলে? Engineer. কি বলছে? Engineer. ইঞ্জিনিয়ার বলছে না ইঞ্জিনিয়ার বলছে? Engineer. তাহলে একটা ছোট্ট বলি, সেটা হচ্ছে আজকে যদি আমরা ঠিক করে ফেলি একটা জিনিস, আপনাদের অন্তত কয়েক হাজার ওয়ার্ড ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে ই আসলে ই উচ্চারণ না, ই লেটার, কিন্তু হবে হচ্ছে এর মতো করে। হ্যাঁ, বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ার, নট ইঞ্জিনিয়ার শুরুতে। দেখেন আপনি আরো দু একটা ওয়ার্ড এরকম চিন্তা করেন, সিমিলার হবে, ঠিক আছে? সিমিলার হবে। তারপর হচ্ছে এই কয়েকটা মানে কয়েকটা প্রবলেম ওয়ার্ড আছে, জাস্ট একটু প্রবলেম লেটার আছে, লাইক হচ্ছে ই, যেটা আমরা বলি ই উচ্চারণ হয় এর মতো, হ্যাঁ, এ ই আই, এই ভায়োল গুলো, এবং কয়েকটা আছে। যেমন ছোট্ট আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে লেটস সে কি বলবো, আমরা একটা উদাহরণ দিতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে পি উচ্চারণ করি না, পি। জাস্ট মানে আমি কেন বলছি যে যখন আপনি নিজের একটা এলিভেটর পিচ তৈরি করবেন, তৈরি করার পরে আপনার হচ্ছে আপনি যখন এই ওয়ার্ড গুলো ঠিক করে ফেলবেন, আপনার শুনতেই কিন্তু অন্যরকম লাগবে, বুঝছেন? আমরা এটাকে কি বলি? যা লিখলাম কি বলি বলবেন? দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। সরি, আমি আবার শেয়ারিং, আমি কোনটাই কি শেয়ার করতে পারিনি এতক্ষণ, যেটা দেখাচ্ছিলাম কিছুই দেখেননি আপনারা? শুধু ভিডিও স্যার। ও আচ্ছা, সরি সরি, আমি এবার দেখেন তো এটা কি বলছে। এটা কি? PHO TO আমরা বলি না? আচ্ছা, এখন আমরা পি কে কিন্তু প দিয়ে হয় না, পি হয় ফ ইংরেজি, বুঝছেন? এটাই জাস্ট বলার চেষ্টা করছিলাম যে পি কিন্তু উচ্চারণটা হয় হচ্ছে ফ দিয়ে, ফ, ঠিক আছে? সো পিএইচ এর জন্য স্যার, পিএইচ এর কারণে না না, পিএইচ এর কারণে না, পিএইচ এর কারণে না। এটা স্যার মূলত আইপিএ ট্রান্সক্রিপশনের কারণে হয়। আইপিএ ট্রান্সক্রিপশন তো ঠিক আছে, ওইটা আইপিএটা কি, এটা জাস্ট আপনাদেরকে একটু বলতে চাই যে হোয়াট ইজ আইপিএ। জাস্ট আমি একটু, যেহেতু একজন আইপিএ এর কথা বললেন, একটু কাইন্ডলি বলবেন যে হোয়াট ইজ আইপিএ। আইপিএ মানে কি? আইপিএ হচ্ছে ইন্টোনেশন, প্রনাউন্সিয়েশন এন্ড অ্যানাউন্সিয়েশন। এর মানে কি যে ইংরেজি উচ্চারণটা কি রকম হবে সেটার গাইডলাইন তো, এটা তো আমরা বলতে পারি। জি স্যার। আচ্ছা, এখন কি লিখলাম? এটা এগুলা কিনলে আমরা বলি না কিন, কয় রশ্মি অনস্বর দিয়ে লিখি না কিন। দেখো তো কি উচ্চারণ করছে, খ, খ মানে খ, কিন কিন্তু ক দিয়ে না, খ মানে এই যে কে যত জায়গায় আসছে, এটা আসলে খ দিয়ে উচ্চারণ হবে। আমি এটা দিয়ে বেশি কিছু আপাতত বলতে চাচ্ছি না, সেটা বলতে চাচ্ছি না এই জন্য যে এটা তো কমিউনিকেশন যে এক্সপার্ট আছে তাদের এটা সাবজেক্ট। বাট আমি শুধু এটুকু বলবো, যখন আপনি নিজের সম্পর্কে 1 মিনিট বা আধা মিনিট 20 সেকেন্ডে নিজের এক্সপার্টাইজ এরিয়া নিয়ে লিখবেন, লেখার পরে ওইটা বারবার পড়বেন। পড়ার সময় আপনি যখন কথা বলবেন, হ্যাঁ, তখন যেন প্রপারলি উচ্চারণটা হয় স্মার্ট লুকিং, মানে শুনতে যেন কানে ভালো লাগে।
হ্যাঁ, যেমন হচ্ছে আমরা একটা এই কিছু টাং টুইস্টার আছে, জিহ্বা ঠিক হয়ে যায়। যেমন সবচেয়ে পৃথিবীর বড় যে ওয়ার্ড গুলো আছে অনেক লেটার নিয়ে, 40, 44, 45-এর একটা ওয়ার্ড নিয়ে এক একটা সেন্টেন্স আছে, এক একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের লেটার হচ্ছে 40টা। যখন কয়েকবার আপনি ওইগুলো পড়বেন তখন মুখের জড়তা চলে যায় কমিউনিকেশনে। যেমন ধরেন আমি বলছি পিটার অ্যান্ড পটার, হ্যাঁ, পেইড দ্য প্রিস, পেইড পেইড পেইড, হ্যাঁ, এরকম। পিটা আসলে ফর মতো হবে, বুঝছেন? এই আবার কট, কিংটা কটা খর মতো হবে। সো এই জায়গাগুলো একটু শুনলে যারা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন করে বা আমেরিকান, বা ব্রিটিশ আমেরিকান দরকার নেই, প্রপার প্রনাউন্সিয়েশনে দেখবেন যে প্রনাউন্সিয়েশনে একটু মজা লাগে, শুনতে ভালো লাগে। সো এই জিনিসগুলো, যেমন আমি একটা ছোট্ট টিপস দিলাম যে আমরা ইঞ্জিনিয়ার বলতাম, আসলে সব ইটাই শুরুতে হইলে এ উচ্চারণ হয়, ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তারপর আরেকটা দেখালাম বিনোকুলার, বিনোকুলার, নট বাইনোকুলার, এরকম না, বিনোকুলার, হ্যাঁ। সো কিং বলছি না, কিং। তারপর আরেকটা ওয়ার্ড দেখেন, আমরা প্রায়ই বলি না, এটা COACH, এটার মানে কি? সালমা ইসলাম, এটা কি বলি? কোচ বলি না? কোচ, কোচ বলি না? দেখেন তো কি শোনা যায়? Coach. কি বলছে? Coach. কোচ। তো কোচ, কোচ না, এই কোচ বললে কোন কোচ হয় জানেন? কোচ যখন বলি তখন ওই যে রাস্তায় চলে না, আমরা কোস্টার বলি, যে শুনেছেন না এই ওয়ার্ডটা? ওই যে গাড়ি যেগুলো বড় বড়, এই যে বাস, ওগুলোকে আমরা কোচ, কোচ বলি, কোচ। আর এইটা এই এই কোচ মানে হচ্ছে ট্রেনার, কোচ, নট কোচ। কি বলছি? কোচ, কোচ। তো আমার মনে হয় যে মাত্র আমি এটার এই রিলেটেড প্রচুর ইন্টারেস্টিং বাংলাদেশি বিভিন্ন ট্রেনার, যেমন ওই সাইফুস স্যার, উনি প্রথম শুরু করছিলেন। তারপরে আমার এক বড় ভাই আছে, ওনার নাম হচ্ছে, উনি হচ্ছে উনি ইন্টারন্যাশনাল বিজনেসেরই বোধহয় আমাদের ডিপার্টমেন্টেরই, উনি প্রোনাউন্সিয়েশনের উপরে খুব ইয়ে করেন। তো ওনার একটা ইয়ে আছে, একটা একাডেমি আছে, বুঝছেন? তারপরে আরো একজন, 3-4 জন আছে বাংলাদেশি, আর বাইরে তো অবভিয়াসলি আছে, ব্রিটিশ কাউন্সিলে এইগুলোই শিখায়। সো আমি আপনাদেরকে জাস্ট কমিউনিকেশনের এই সেশনের জন্য আজকে একটা কমিউনিকেশন গ্রুপ করে দিব, করে মাত্র 5টা বা 6টা লেটার একটু চেঞ্জ, যেমন সি কে এবং কে কে আমরা কিং না বলে বলছি কিং, আর কোচ না বলে বলছি কোচ, কোচ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা চেঞ্জের ভিতরে, স্মল স্মল চেঞ্জে দেখবেন যে আপনার কথা শুনতে ভালো লাগছে, স্মার্ট হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু বেসিক দরকার নেই। আমি যেমন বেসিক বলছি, খেয়াল করছেন? বেসিক বলছি না, বেসিক বলছি, কি বেসিক, খেয়াল করেন। আমি এইগুলো কিন্তু অল্প কিছু চেষ্টা করে আমি বেশ কিছু ওয়ার্ডের চেঞ্জ করে ফেলছি। দেখেন আপনি, আমরা বলি না, এটাকে বলি BASIC, এটা কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? বা বেসিক, এটাকে বলি কি বেসিক্যালি, তাই বলি না আমরা? এটা কি বলি নরমালি, কি বলতাম বলেন তো? বেসিক্যালি। বা আসলে হবে কি বেসিক্যালি? দেখেন, Basically. বেসিক্যালি, খেয়াল করছেন? বেসিক্যালি। আচ্ছা, আমরা যেটা বলি বেসিক্যালি, এরকম মনে হয় না? বেসিক্যালি মানে বেসিক আলি। আর এটা শুনলে দেখেন কতটা স্মার্ট লাগে। Basically. বেসিক, বেসিক্যালি। সো এই আমার মনে হয় যে হার্ডলি 5টা 6টা লেটার একটু যদি ডিফারেন্টলি আমরা একটু চেষ্টা করে ঠিক করে ফেলি। আর হচ্ছে যে নিজে যে প্রিপারেশনটা নিব, মানে প্রথমেই যখন আমি ঢুকছি আমাকে প্রথমেই বলবে কিন্তু মোস্ট অফ দ্য কেসে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এই কথাটাই বলে। তো আমরা অনেকেই ভয়ে অস্বস্তিতে একটা কথা বলি। যেমন আমি গতকালকে একটা প্রফেশনাল ইনস্টিটিউটের একজন মেম্বারকে নিজের ইন্ট্রোডাকশনের সময় বলতে শুনেছি, লেটস সে আব্দুল আজিজ। তো আমি বললাম আই এম মিস্টার আব্দুল আজিজ। তো এই যে কথাটা বললো, এখানে কি ভুল হলো বলেন তো? আই এম মিস্টার আব্দুল আজিজ। অথবা যদি কাজী সালমা ইসলাম বলে আই এম মিস কাজী সালমা ইসলাম, এটা কি সমস্যা বলেন তো? স্যার নিজেকে কখনো মিস্টার বলতে পারে না, কখনো বলা যায় না, কখনো বলা যায় না। আরেকটা জিনিস একটু জাস্ট বলেছি, 1 মিনিটে শেষ করি। সেটা হচ্ছে আমি মিস বলছি না, MI-8। আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা ভুল জিনিস জানতাম, ভুল ঠিক না, তো অন্যভাবে জানতাম। আমরা জানতাম, বলতাম হচ্ছে যে মিস আর মিসেস। আমরা দুটো, যেমন আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলতাম যে মাস্টার আর মিস্টার, মনে আছে আপনাদের?
মাস্টার মিস্টার বলতাম না আমরা, অনেক অনেক মাস্টার মিস্টার মানে মাস্টার মনে করতাম বাচ্চাদের, আর মিস্টার মানে সিনিয়র। আর মহিলাদের ক্ষেত্রে মিস আর মিসেস এর ভিতর ডিফারেন্সটা কি? কাজী সালমা ইসলাম এটা কি মিন করতাম বলে তো? নরমালি মিসেস বললে ম্যারিড বোঝাতো, আর মিস বললে আনম্যারিড, কিন্তু এমএস দিয়ে মিসেস হচ্ছে জাস্ট ওম্যানই বোঝায়। হ্যাঁ, বা respected. রাইট রাইট, আপনি এটা জানেন, থ্যাংক ইউ। অনেকেই জানেন, আমি ক্লিয়ার করছি। এটা হচ্ছে যে এমএস দিয়ে যে আমরা মিস বুঝাই সেটা কিন্তু উচ্চারণটা মিস, MI জেড এর মতো মিস। এই মিস মানে হচ্ছে যে টোটাল উনি ম্যারিড কি আনম্যারিড এটা কোনো ইস্যু না। দেখেন, আমি একজন মহিলার সাথে, ভদ্র মহিলার সাথে কথা বলবো, আমি তাকে যখন সম্বোধন করব আমি কনফিউজ থাকবো সে কি ওনাকে কি মিস বলবো নাকি মিসেস বলবো। সো আমার তাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি বিবাহিত কি অবিবাহিত। এই কথা একজন স্বল্প পরিচিত বা অপরিচিতকে আমার জানার দরকার আছে। যখন আমি মিস বলছি, মিস কাজী সালমা ইসলাম, আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না যে সালমা ইসলাম কি বিবাহিত কি অথবা অবিবাহিত। সো এই ধরনের কমিউনিকেশন ছোট ছোট টিপস গুলো আমি ক্লাসে আসলে কতটুকু কভার করতে পারবো আমি শিওর না, বাট আমি যেটুকু নিজে চেষ্টা করি প্রতি মুহূর্ত লার্নিং এর, সেগুলো আপনাকে আমি আজকে থেকে একটা ডিফারেন্ট এই কয়েকজনকে নিয়ে একটা গ্রুপ করবো, এই সেশনের ভিতরে ছোট ছোট জিনিস শেয়ার করে দিব। আর একটা জিনিস করবো সেটা হচ্ছে আপনাকে নিজেকে নিয়ে লিখবেন। আমি প্রেজেন্টেশনের শেষে আছে এই প্রেজেন্টেশন স্লাইড যেটা আমি দেখাচ্ছি, সেখানে আছে যে আপনাকে আধা মিনিটে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে কিভাবে নিজের একটা জিনিস তৈরি করবেন সেটাও আমি শেখাই দিব, কোনো চিন্তা করেন না। সো এই সেশনে আমরা ছোট্ট ছোট্ট কিছু জিনিস শিখে ফেলবো। সো আমি ব্যাক টু দ্য মেইন প্রেজেন্টেশন। আজকে একটু অন্য দিকে বেশি কথা বলা হয়ে গেছে, বাট আই হোপ যেটা আপনাদের কিছু থট প্রসেসে কিছু ভূমিকা রাখবে, আপনাকে চিন্তা করার ক্ষেত্রে। এই যে চিন্তা আমরা করি, এই চিন্তার ক্ষেত্রে কিছু খোরাক যোগাবে, চিন্তার থট করবে। সো কি বলছি, হোয়াট ইজ অ্যান এলিভেটর পিচ? আমি অনেকগুলো ডিসকাশন করে ফেলছি, উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য টু মেক ইউ এ ওভারভিউ যে আমরা বিজনেস কমিউনিকেশনে বলতে যে শুধুমাত্র কমিউনিকেশন, বাংলাও কিন্তু বিজনেস কমিউনিকেশন বলতে ইংরেজি বুঝে না। ফার্স্ট বাংলায় স্মার্টলি কমিউনিকেশন করা ইজ এ পার্ট, বিকজ উই আর বাঙালি, শুদ্ধভাবে বাংলা বলা খুবই জরুরি। সেকেন্ড হচ্ছে, যদি ইফ ইউ নিড টু কমিউনিকেট ইন ইংলিশ, ইউ নিড টু কমিউনিকেট প্রপারলি। অনেক সময় যেটা হয় যে একটু ভুল প্রোনাউন্সিয়েশন, একটু ছোট ছোট ভুলের কারণে অন্যরা আপনাকে জাজ করতে শুরু করে, বিকজ ইউ ক্যান রাইট ভেরি ওয়েল, you can explain yourself in writing, but when you start talking, sometimes someone with some other limitation, he or she may not be a good accountant or may not be a knowledgeable person, but সে বাইরে থাকে, UK তে, USA তে, অথবা সে শুধু প্রোনাউন্সিয়েশন যেটা IPA বললো, আমাদের ইন্টারমিডিয়েট পড়া স্টুডেন্ট অথবা SSC পড়া স্টুডেন্ট এবং ক্লাস 7-8 এর বাচ্চারা এখন IPA ট্রেনিং নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট। ও ইয়াসির ভাইয়ের কথা বলছিলাম, ইয়াসির ভাই একজন আছেন, ইয়াসিন ভাই, উনি হচ্ছে এই প্রোনাউন্সিয়েশনের উপরে খুবই কাজ করেন। এর বাইরে ATM ভাই আছেন, ATM মাহমুদ, উনি কাজ করেন। সাইফুর ভাই তো কাজ করেন, সাইফুর স্যার যিনি, সাইফুর স্যার। এই তিনজন আবার পার্সোনালি আমার খুব পরিচিত, আমরা রেগুলার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। আর আমার কোনো লেখা অনেক সময় পাবলিকলি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটা বলার কোনো লজ্জার কিছু নাই। আমি যখন কোনো আর্টিকেল লিখি, পত্রিকায় প্রচুর আর্টিকেল লিখেছি, আমি মোস্ট অফ দ্য কেসে এই 3-4 জনকে ওই আর্টিকেলটা রিভিউ করে নিয়েছি যে আমি কোনো বেসিক ভুল করলাম কিনা। আপনি খেয়াল করেন, যতবার আমি কথা বলছি বেসিক বলছি, আগে একসঙ্গে বলতাম বেসিক, এখন বলছি বেসিক। আর যখন আগে বলতে বেসিক্যালি, এখন বলছি বেসিকলি। সো এই স্মল চেঞ্জ ক্যান মেক ইউর প্রোনাউন্সিয়েশন, মেক ইউর স্পিচ মোর লুক্রেটিভ, স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। সো এই জিনিসটাই বলার চেষ্টা করলাম যে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে, কিন্তু বেসিকলি যেটা খেয়াল করতে হবে, টু এক্সপ্রেস ইয়োরসেলফ উইদিন 20 সেকেন্ড। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট কমিউনিকেটস ইউর স্কিল অ্যান্ড ইন্টারেস্ট। অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ সেলিং ইয়োরসেলফ ওয়াইল নেটওয়ার্কিং। যখন নেটওয়ার্ক করবেন, কারোর সাথে যোগাযোগ করবেন, তখন এটা আপনাকে স্কিল হিসেবে কাজ করবে ফার্স্ট অফ অল, অথবা যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে, আপনার ইন্টারভিউ স্কিল বাড়াবে, আপনার জব পেতে সাহায্য করবে। আপনি এইভাবে যদি কথা বলেন, আপনার জব পেতে সাহায্য করবে। compel someone to act on behalf of yourself. আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে গাইড করার জন্য কেউ আপনাকে হেল্প করবে। So that is the thing. Keys to great elevator speech. Elevator pitch যদি খুব ভালো elevator pitch করতে হয়, তাহলে কি কি থাকতে হবে, কি কি যোগ্যতা থাকতে হবে পিচে? First of all, tell someone who you are. আপনি কে এটা বলেন। What you do, আপনি কি করেন, and value you can bring to the company. আপনি একটা কোম্পানিকে প্রেজেন্টেশন দিতে গেছেন, একটা কোম্পানিকে প্রেজেন্টেশন দিতে গেছেন, প্রেজেন্টেশন দিতে গিয়ে 30 সেকেন্ডে যখন আপনার সম্পর্কে বলবেন,
ফার্স্ট অফ অল ইউ নিড টু এক্সপ্রেস ইয়োরসেলফ হু ইউ আর, সেকেন্ড হচ্ছে হোয়াট ইউ ডু, আপনি কি করেন, থার্ড হচ্ছে তার জন্য আপনি কি করতে পারেন, তাকে কি কি দিতে পারেন আপনি, দ্যাট ইজ আপনাকে সেল করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বি ডাইরেক্ট অ্যান্ড ইনফরমেটিভ ওয়াইল সাউন্ডিং ন্যাচারাল। ন্যাচারাল, আমি কিন্তু ন্যাচারাল বলছি না, খেয়াল করেন, ন্যাচারাল, আমি কি বলছি খেয়াল করেন, ন্যাচারাল, আর আগে বলতাম কি ন্যাচারাল, আপনি ন্যাচারাল আর ন্যাচারালের ভিতরে গালফ অফ ডিফারেন্ট, এরকম ওয়ার্ড কিন্তু আপনি হার্ডলি 50টা, একটু খেয়াল করলেই হয়ে যাবে, এবং আমি যে ক্লাসগুলো করব বা দিব আপনি খেয়াল করেন এর ভিতরে হয়ে যাবে অনেকটা। কিপ ইট শর্টার বলছি কিন্তু শর্টার দেন 25 সেকেন্ড, এটা শর্ট বলছি, শর্ট বলছি না কিন্তু শর্ট, হ্যাঁ, একটু একটু কিছু কিছু জায়গায় ব্যাপার আছে, কিছু গ্রামেটিক্যাল আইপিএ এবং বিজনেস কমিউনিকেশনের কিছু টিপস আছে। আই হোপ যে আপনাদের 5 মিনিট করে যদি 15টা বা 10টা ভিডিও বিভিন্ন নেটিভ স্পিকার, স্পেশালি ব্রিটিশ অথবা আমেরিকান আর বাংলাদেশে যাদের কথা বললাম যারা এটা এক্সপার্ট, আইবিএ তে সবচেয়ে নামকরা একজন প্রফেসর আছে প্রফেসর সাইফ নোমান খান, ওনার কাছে আমি বিজনেস কমিউনিকেশন শিখেছিলাম, অনেকগুলো কোর্স করেছি। আপনারা কি নাম শুনেছেন কেউ সাইফ নোমান খানের? এসএনকে আইবিএ প্রফেসর, নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছেন, কে শুনেছেন? স্যার সাইফুর রহমান, ওই কোচিং এর সাইফুর স্যার। ওই সাইফুর তো আছেন, উনি আইবি এর এক্স টিচার, কিন্তু এখনকার আইবি এর একজন প্রফেসর আছে। ও আচ্ছা আচ্ছা, না না স্যার, আমি ওই সাইফুর রহমান স্যারের ক্লাস করেছিলাম। আচ্ছা, উনির নাম হচ্ছে সাইফ নোমান খান এসএনকে। ওনার আমি হচ্ছে যে ওনার কাছে আমি 6 মাস আর হচ্ছে 3 মাস 9 মাসের এই বেসিক ইংলিশ কমিউনিকেশনের কোর্স করেছে আইবিএ তে, এটা অনেক বছর আগে, আজ থেকে 6-7 বছর আগে। সো সেইটার থেকে আমার টোটাল লার্নিংটা প্লাস আমি যে নিজে প্রতিনিয়ত শিখি সেইগুলোকে কম্পাইল করে আপনাদেরকে চেষ্টা করব আগামী 3টা সেশনে এগুলো দেওয়ার জন্য। সো আপনারা চিন্তা করেন না, তাহলে আপনাদের এলিভেটর পিচ করতে গেলে 3টা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, আপনি কেউ একজন বলেন কি কি লাগবে? সালমা ইসলাম বলেন, এখানে প্রেজেন্টেশন করা আছে দেখেই বলেন প্লিজ। Tell someone who you are, what Right. you do, and the value you can bring to the company. And Exactly. Number 2, be direct and informative while sounding natural. Keep it shorter than 20 seconds, 25 seconds. রাইট, আপনি অলরেডি আপনার কথার ভিতরে আমাকে না আপনি ফলো করে প্রপারলি করছেন, সেটা হচ্ছে ন্যাচারাল বলছেন, ন্যাচারাল বলছেন না, ন্যাচারাল। হ্যাঁ, আরেকটা বলছেন হচ্ছে শর্টার, আমরা শর্ট বলতাম, শর্ট না শর্টার। সো এগুলা আমরা কথা বলতে বলতে হয়ে যাবে। সো এখানে ডাইরেক্ট কথা বলা মানে কি, জাস্ট একটা লোককে যখন মেইল লিখবেন, একটা লোককে যখন প্রেজেন্টেশন দিবেন, মনে হচ্ছে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। সো যখন নিজের কথা বলবেন ডাইরেক্ট হবেন। সো এটা আরো সামনে আমরা বলছি। সো এই 3টা ক্যারেক্টারিস্টিক্স ইজ ম্যান্ডেটরি টু মেক এ এলিভেটর পিচ। ওকে, এরপর কি বলছি, স্টেপ 1, এখন ওই এককে ভাঙতেছি, কি কি করতে হবে? শো পিপল your serious and gives them a basis upon which they can help. আপনি এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন যাতে করে আপনার তার হেল্পটা নিতে পারেন, ঠিক আছে? বি স্পেসিফিক এন্ড কিপ ইট টু 1 সেন্টেন্স। সম্ভব হলে এই কথাগুলো ছোট ছোট আপনার নিজেকে নিয়ে বলবেন, আপনার গোল সম্পর্কে বলবেন, যেন ছোট হয়, 1 লাইন 2 লাইনে হয়। একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করেন। আপনি যখন কি আপনি করেন এই কথাটা এভাবে দিবেন, I want to get in the investment banking analyst in summer internship program in JP Morgan this summer. এটা বাইরের এক্সাম্পল নিয়েছি আমি। কি বলছি? I want to get in the investment banking analyst, মানে সে হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যানালিস্ট হিসেবে জেপি মর্গানে ইন্টার্নশিপ করছে। এই কথাটা সে 1 লাইনে বলেছে, I want to get in, মানে উনি চাচ্ছে আর কি, ইনফ্যাক্ট করে না, উনি জেপি মর্গানে ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, সেই জন্যই বলছে। এবং সামার মানে হচ্ছে ওদের তো 2টা সেমিস্টার হয়, তো বলছে I want to get in the investment banking analyst summer internship, মানে অ্যানালিস্ট সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম at JP Morgan this summer। এটা সামারটা 2 বার হয়ে গেছে, আসলে এটা কেটে দেওয়া দরকার ছিল, আমি ভুল করেছি, এই কথাটা দরকার হবে না। I want to get investment banking analyst internship program at this summer। এটা একটু চেঞ্জ করে দেই, কারণ আপনারা এখানে ডাবল হয়ে গেছে, এইটা দরকার নেই, আমি লিখতে যে তাড়াহুড়ো তুলতে যে ডাবল হয়ে গেছে, জাস্ট এটা। সো এইভাবে আপনি আপনার কথা বলবেন, আপনার কথা আমি শিখাই দিব যে আপনারা প্রত্যেকেই
কিভাবে নিজের কথা গুছাবেন, এটা আমি আই উইল হেল্প ইউ ইন দিস, এই কোর্সের এইখানে আমি ক্লাসের বাইরেও আমি শিওর করে দিব যে আপনার সিভিটা যেন প্রপারলি হয়। আপনার সিভিটা আমি লেখার জন্য আমাদের হেল্প করবো আমরা। ফার্স্ট অফ অল সিভি গুলো যেন প্রপার হয়, সিভি গুলো আমরা আপনার প্রত্যেকে সিভি ঠিক করে দিব। সেকেন্ড হচ্ছে আপনাদের একটা এলিভেটর পিচ আমি তৈরি করে দিব আপনাদের হেল্প নিয়ে। আপনারা হেল্প করে লিখবেন, আমি হেল্প করব। সেকেন্ড হচ্ছে হু ইউ আর, হোয়াট ইউ হ্যাভ ডুইং, কি করছেন এটা। তো সেটা বলবেন যে এস্টাবলিশ অ্যান আইডেন্টিটি, আপনার একটা আইডেন্টিটি থাকতে হবে। যেমন আমি নিজেকে আইডেন্টিটি সেল করার চেষ্টা করি যে আমি আই এম অ্যান আইএস এক্সপার্ট, আইএফআরএস এক্সপার্ট, বা আমি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সপার্ট, অথবা আমি চেষ্টা করি যে আমি হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, অথবা আমি বলবো যে আমি হচ্ছে যে আমি ব্যাংকিং রিলেশনশিপ এক্সপার্ট, অথবা আমি বলবো যে আমি কোম্পানি সেক্রেটারিয়াল লস এন্ড রেগুলেশন, কর্পোরেট গভর্নেন্স এক্সপার্ট। সো এই ধরনের আমি কিভাবে চাই এই নিজের আইডেন্টিটি একটা জায়গায় এস্টাবলিশ করতে হবে। সবকিছুই জানবেন, বাট কোন কোন জায়গায় খুব স্পেসিফিকলি জানবেন। তারপর হচ্ছে কি বলছি, মেক শিওর টু মেইনটেইন ইনফ্লুয়েন্সিয়াল রোলস ইউ হ্যাভ। আগে কোথায় কোথায় কি কি প্রভাব, মানে ভালো কাজ করেছেন, আপনার কি জিনিসটা থাকতে হবে। বি স্পেসিফিক অ্যান্ড মেমোরেবল, যেন আপনাকে মনে রাখে। এমন কোন একটা দুটো ওয়ার্ড ইউজ করবেন আপনাকে মনে রাখবে। যেমন my name is Joe Smith and I have been a member of finance club at Pretty Cool College for 2 years. একজন ফ্রেশার, সে কোথাও চাকরি করে নাই, কিন্তু নিজের সম্পর্কে পরিচয় দিচ্ছে যখন বলছে my name is Joe Smith, I have been a member of the finance club at Pretty Cool College for last 2 years. I am currently running this year's stock pitch competition. আমি এই বছর পিচ কম্পিটিশন মানে বক্তৃতা আসছি, পিচ কম্পিটিশন আসছি। সো এইভাবে একটু নিজেকে এক লাইনে টোটাল নিজের জিনিসটা আনতে হবে। অথবা এমন হইতে হবে, আই এম এ ক্যারিয়ার অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিক কোচ হেল্পিং ওয়ার্কিং প্রফেশনাল ফাইন্ড এ ক্যারিয়ার দ্যাট ব্রিংস ট্রু হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট। এই যে লাস্টের কথাটা না, এটা কাজী ভাই আপনাদের ক্লাস নিয়েছে, অথবা আমাদের যিশু তরফদার ক্লাস নিয়েছে। ওনাদের আইডেন্টিটিটা এরকম হওয়া উচিত। মানে আমি যেটা বুঝি, ওনারা বলতে পারে I'm a career and business strategy coach helping working professionals find a career and bring true happiness and fulfillment. এরকম যদি তার পরিচয় হয় তাহলে বোঝা যাবে সে স্মার্টলি তার জিনিসটাকে সে তুলে আনতে পেরেছে। ডিফারেন্ট হবে। এটা আমি জাস্ট কয়েকটা র্যান্ডম এক্সাম্পল নিয়েছি বিভিন্ন, এটা পাবেন, দেখবেন এলিভেটর পিচ বললে আপনি গুগলে পাবেন, আমি জাস্ট তুলে কপি করে পেস্ট করেছি। হ্যাঁ, কিন্তু আমাদেরটা আমরা তৈরি করব। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন আমার কথা? বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? স্যার বুঝতে পারছি। জি না স্যার। ইম্পর্টেন্ট একটা ঠিক আছে, স্যার। ইস্যু থাকতে হবে, মানে ইম্পর্টেন্ট কোনো কাজ করা বা মেম্বারশিপ বা কোনো একটা স্পেসিফিক কোনো আইডেন্টিটি Right. থাকলে আর ভালো হয়। আপনাকে পিক করবে যে আপনাকে যে একটু অন্যের থেকে ভিড়ে 1000 লোকের ভিড়ের ভিতরে আপনাকে যে আলাদা করবে, টু মেক ইউ এ ডিস্টিংগুইশমেন্ট, টু মেক ইউ এ ভ্যালুয়েবল ওয়ান, অর আপনাকে কেন ফোকাস করবে, কেন কথা শুনবে। আচ্ছা, এলিভেটর পিচের গল্পটা কেন এই নামটা আসছে এটা বলা হয়নি, সরি, আই শুড শেয়ার ইট ইন দ্য ফার্স্ট স্লাইড। প্রথমেই বলা দরকার ছিল। এলিভেটর পিচ কথাটা আসছে, সবাই একটু মনোযোগ দিচ্ছেন তো? সবাই আছেন তো ক্লাসে এখনো? ভালো লাগছে কিনা? জি স্যার। ওকে ওকে, যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করবো, অসুবিধা নেই। আজকে শুক্রবার যেহেতু ছুটি ছিল, আমার মনে হয় আপনাদের খারাপ লাগে কথাটা। এলিভেটর পিচ কথাটা আসছে হচ্ছে, আমাদের দেশের তো বিল্ডিং গুলো হয় 5 তলা 6 তলা, বাট দেশের বাইরে আপনারা দেখেছেন, আমি ইউকে ইউএসএ ইউরোপের প্রায় 11টা কান্ট্রিতে ভিজিট করেছি। ওদের হাই রাইজ বিল্ডিং প্রচুর আছে। বাংলাদেশে আমাদের যে সিএফও কোর্সের সিওএল এর যে অফিস, সিটি সেন্টার, আমাদের নিজেদের জায়গায় অফিসটা, সেটি হচ্ছে আপনার সিটি সেন্টারে। ওইটার লিফট, ওটা এলিভেটরটা হচ্ছে ওটা কত বোধহয় 34 বা 35 তলা বিল্ডিং, আমাদের হচ্ছে লিফটের 26-এ। সো খুব হাই স্পিড লিফট, স্টিল ওই এলিভেটরে হচ্ছে 0 থেকে গ্রাউন্ড থেকে স্টার্ট করে 25 তলায় যেতে লেটস সে 20 সেকেন্ড লাগে। এখন আপনি আজকে ওই লিফটে উঠলেন, হঠাৎ করে দেখলেন ওই বিল্ডিং এ এসআইবিএল মানে একটা ব্যাংকের হেড অফিস, তারপরে এইচএসবিসির অফিস আছে, এসসিবির অফিস আছে, লঙ্কা বাংলার অফিস আছে। সো আপনি এলিভেটরে ওঠার সময় আপনি হঠাৎ করে শুরুতে দেখলেন আপনি একা আছেন, আর লঙ্কা বাংলার এমডি, আপনি তাকে খুব ভালো চিনেন, পাবলিক ফিগার, অথবা এসআইবিএল এর এমডি, অথবা একজন খুব বড় বিজনেসম্যান। সো আপনার কিন্তু বিং এ প্রফেশনাল, আপনার তার সাথে রিলেশন করলে লাভ হবে। জবের জন্য হতে পারে,
আপনি কিছু সেল করতে পারেন, তার কাছে প্রোডাক্ট সেল করতে পারেন, সার্ভিস সেল করতে পারেন। এখন উনি আপনাকে মনে রাখা খুব জরুরি না, ওনাকে আপনি মনে রাখতে হবে বিকজ হি ইজ অলরেডি এ সামওয়ান হুজ হু ইন বাংলাদেশ। তো আপনি ওই লিফটের 0 গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠবেন, এই 20 সেকেন্ড সময় পাবেন, তখন আপনি এমন কিছু বলবেন যাতে করে আপনাকে উনি মনে রাখে। এই কনসেপ্ট থেকেই এলিভেটর পিচটা আসছে যে 20 সেকেন্ডে বা 25 সেকেন্ডে ইউ শুড এক্সপ্লেইন অর ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ উইথ এ পারসন। সো এই জিনিসটাকেই এলিভেটর পিচ। আমি বুঝতে পারছি, আপনার এক্সাম্পলটা বুঝতে পারছেন কেন এই নামটা আসছে? জি স্যার। ওকে ওকে।